এসএসসি পরীক্ষায় কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ রূপা কর্মকারের। যিনি একসময় পরীক্ষকের দায়িত্ব পালন করতেন তিনি আজ পরীক্ষার্থী। আসানসোলের কুলটি কলেজে এসএসসি পরীক্ষা দিতে এসে প্রতীকী প্রতিবাদে অংশ নিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম আন্দোলনকারী রূপা কর্মকার। পরীক্ষার দিন তিনি কালো পোশাক পরে পরীক্ষা দিতে আসেন। তার এই পোশাক ছিল প্রতিবাদের ভাষা। রূপা বলেন, কালো পোশাক অশুভের প্রতীক। সরকার আমাদের জীবনে অশুভ ডেকে এনেছে, তাই আমি আজ এই পোশাক পরে পরীক্ষা দিচ্ছি। এর মাধ্যমে আমি আমার ক্ষোভ, বেদনা ও প্রতিবাদ প্রকাশ করছি। রূপার মতে, যারা একসময় যোগ্য প্রমাণিত হয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করছিলেন, আজ তাদের আবারও পরীক্ষা দিতে হচ্ছে। এটি একরাশ অপমান এবং অবিচারের নিদর্শন। তিনি মনে করিয়ে দেন, এই লড়াই কেবল একটি চাকরির জন্য নয়, বরং ন্যায় বিচার, সম্মান এবং যোগ্যতা স্বীকৃতির জন্য। রূপার এই প্রতিবাদ এসএসসি দুর্নীতি এবং তার জেরে বহু শিক্ষকের চাকরি হারানোর ঘটনাকে ঘিরে দীর্ঘদিনের এক সংগ্রামেরই প্রতিফলন। যাদের ব্যাগ নেই তারা চলে আসুন। যাদের ব্যাগ নেই চলে আসুন। যদি বাড়ির লোক থাকে তাহলে দিয়ে দেন, সব থেকে বেস্ট হবে ওইটা। না হলে এখানে জাম হয়ে যাবে, পরে পেতে হবে। বলছি, আপনি তো একজন টিচার ছিলেন, পরীক্ষা দিচ্ছেন, প্রতিবাদী মুখ্য ছিলেন আন্দোলনে, কি বলবেন আজকের দিনে? হ্যাঁ, আমি টিচার ছিলাম এবং এখনও আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি চাকরিরতা। তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, সর্বোচ্চ বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায়, সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে। তো এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে। আমি চাইবো না ভবিষ্যৎ প্রজন্মের যারা আরও পরীক্ষা দিচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমার সঙ্গে এবার পরীক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে যেন এই ঘটনাটি ঘটে। অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে, এবং যার প্রতি মানুষ ন্যায়ালয়ে গিয়ে ন্যায় পাওয়ার জন্য যেখানে মানুষ আশা রাখে, সেই ন্যায়ালয় কিন্তু আজকে নিরপরাধদেরকে কোনোরকম ন্যায় দিতে পারল না, ব্যর্থ। এবং তার সঙ্গে এই ব্যর্থ আমাদের রাজ্য সরকার। আবার পরীক্ষা দিচ্ছেন, আবার কি নিয়োগ স্বচ্ছ হবে, কি মনে করছেন? দেখুন, পরীক্ষাটা তো গতবারে পরীক্ষার্থীদের তরফ থেকে স্বচ্ছভাবে দেওয়া হয়েছিল, না কোশ্চেন বেরিয়েছিল, না কোথাও কোনো সমস্যা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে। সমস্যাটা কোথায় হয়েছিল, সেটা হচ্ছে সে রাজ্য সরকারের বিশেষ দপ্তরে, সে ক্লোজ ডোরের ভেতরে সমস্যাটি কিন্তু হয়েছিল। তো এখনও যে তার এই বজ্র আঁটুনি বিভিন্ন রকম ব্যবস্থা দেখাচ্ছে, তারপরে যে ক্লোজ ডোরের ভেতরে গিয়ে কিছু হবে না, তার গ্যারেন্টি কে দেবে? তার তো গ্যারেন্টি আমরা দিতে পারি না। তো যে কারণে প্যানেলটি ক্যান্সেল হয়েছিল, আর্টিকেল 14 and 16 ভায়োলেশন দেখিয়ে, তো তার কারণই হচ্ছে কিন্তু এই ক্লোজ ডোর সমস্যা। তো এরপরেও কিন্তু এখনও সেই সমস্যাটা হতেই পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা একেবারে আশাবাদী নই, কারণ রাজ্য সরকার তার যে পদ্ধতি এখনও পর্যন্ত রয়েছে এবং এই দুর্নীতি তার যে এখনও সেই দুর্নীতির সঙ্গেই রয়েছে, তার ফলে কিন্তু আমরা এখনও আশাবাদী হতে পারছি না। কালো পোশাক পরেছেন আজকে দেখুন, কালো হচ্ছে একটা অশুভের প্রতীক, শুভর প্রতীক কিন্তু নয়। তো বর্তমানে রাজ্য সরকারের এই দুর্নীতির জন্য এবং এই বিচার ব্যবস্থায় কুবিচারের জন্য আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে আজকে অশুভ দিন ঘনিয়ে এসেছে। আজকে এই পরিস্থিতিতে কিন্তু তাদের জন্যই আমাদেরকে উপনীত হতে হয়েছে। তো এই অশুভর ছাপ আমরা নিয়ে বহন করে চলেছি। আমরা কিন্তু এতদিন রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় পড়ে থেকেছি, এবং তারই প্রতীক হিসেবে আজকে আমরাও কিন্তু একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সেই জন্য আমরা তার প্রতীক হিসেবে কালো পোশাক বা কালো রঙকে ব্যবহার করছি।
বলছি আপনি তো স্কুলের টিচার রয়েছেন এখনো, আপনি পরীক্ষার সময় আপনাদের পরীক্ষা নিয়েছেন, আজকে পরীক্ষা দিচ্ছেন আপনি। লজ্জাজনক এটাই আমার কাছে যে আজকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে হয়তো আমি হয়তো আজকে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, তার জায়গায় আমাকে এখানে একজন পরীক্ষার্থী হিসেবে বসতে হচ্ছে। আমি আমার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতাম, তাদেরকে আমি বিভিন্ন রকমভাবে সহযোগিতা করতাম, তাদেরকে আমি পথ দেখাতাম যে ভালোভাবে যাতে তারাও উত্তীর্ণ হয়ে আমি একজন শিক্ষক, তারাও একজন শিক্ষক হতে পারে। কিন্তু সেই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে আজকে কিন্তু আমাদেরকে ফেলা হয়েছে, জোর করে বসানো হয়েছে। আজকে যদি কেউ আমাদের মধ্যে থেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখনও চাকরিরত ডিসেম্বরের পর্যন্ত, কেউ যদি কোনো কারণে পাস না করতে পারে, তার দায় কে নেবে? তার দায় কি রাজ্য সরকার নেবে? কিন্তু তাকে নিতে হবে, কারণ তার দুর্নীতির জন্যই আজকে আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে তারা। আজকে তাদের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, তার দায়িত্ব কিন্তু সে রাজ্য সরকারকে নিতে হবে। কি করে তিনি নেবেন সে তার ব্যাপার। রূপা কর্মকার। বর্তমানে আমি গৌরাঙ্গী RKS ইনস্টিটিউশনে চাকরিরত।